নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আমি আবার আজকে আরেকটা রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। আজকে বানাবো ধোকলা। এর জন্য আমি 2 কাপ বেসন নিয়ে নেব। বাটিতে আমি 2 কাপ বেসন নিয়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো, একটু দিয়ে দেবো নুন, আর দিয়ে দেবো 1 চামচ চিনি। এবার এটাকে ভালো করে মিক্স করে নেব। এবার একটু একটু করে জল দেব আর এখানে ব্যাটারটা রেডি করব। ভালো করে মাখিয়ে নিতে হবে যেন এর মধ্যে কোনো দানা না থাকে। এবার এর মধ্যে আমি একটা ইনো দিয়ে দেবো, দিয়ে আবার ভালো করে মিক্স করে নেব। দেখুন কি সুন্দর গাঢ় হয়ে গেল। এরকম করে নিতে হবে। এবার আমি একটা থালা নিয়ে নিয়েছি, এর মধ্যে একটু সাদা তেল দিয়ে থালাটার গায়ে তেলটা লাগিয়ে নেব। ভালো করে তেলটা দেওয়া হয়ে গেছে। এবার আমি ব্যাটারটা এর মধ্যে থালার মধ্যে ঢেলে নিচ্ছি। ব্যাস ঢালা আমার হয়ে গেছে। এবার এটাকে ভালো করে নাড়িয়ে আমি এটা সমান করে নেব। এবার আমি একটা গ্যাসে গামলা বসিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দেব জল। এবার এর মধ্যে একটা আমি স্ট্যান্ড দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি এই থালাটাকে বসিয়ে দেব। ব্যাস আমার থালাটা বসানো হয়ে গেছে। এবার আমি এটাকে ঢাকা দিয়ে দেব। এবার এটাকে আমি গ্যাসে জাল হতে দেব। ততক্ষণ জাল দিতে হবে যতক্ষণ এই ছুরিটা এরকম শুকনো না বেরিয়ে আসে। দেখতে হবে যেন ছুরির গায়ে লেগে না থাকে। এবার আমি কড়াইতে একটু সাদা তেল দিয়ে দিলাম সর্ষে ফোড়ন, দিয়ে দেবো একটু কারি পাতা ফোড়ন, আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা। এবার এগুলোকে একটু নেড়ে চেড়ে নেব। ব্যাস লঙ্কাটা আমার একটু ভাজা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো জল দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো 1 চামচ চিনি, দিয়ে জলটাকে ভালো করে আমি জাল দিয়ে নেব। এবার আমি এর মধ্যে আধখানা লেবুর রস দিয়ে দেবো, দিয়ে জলটাকে ভালো করে জাল দিয়ে একটু গাঢ় গাঢ় করে নিতে হবে। এবার আমি 2টো শুকনো লঙ্কা দিয়ে দিলাম গার্নিশিংয়ের জন্য। ভালো করে জাল দিয়ে গাঢ় গাঢ় করে নিতে হবে। এবার এটা আমার হয়ে গেছে নামানো, ওই জন্য ছুরি দিয়ে এবার কানাটা কেটে নিচ্ছি, দিয়ে এবার একটা থালায় আমি ঢেলে নেব। আর থালায় ঢেলে নেওয়া হয়ে গেছে। এবার আমি এগুলোকে ছুরি দিয়ে চৌকো আকারে কেটে নেব। দেখুন বন্ধুরা, দেখেই বোঝা যাচ্ছে কতটা সফট হয়েছে। দেখুন আমি কাটছি, দেখেই বোঝা যাচ্ছে কতটা সফট হয়েছে। এটা খেতে কিন্তু খুব সুন্দর বন্ধুরা, আপনারা বাড়ি এটা তৈরি করে দেখবেন। এবার আমি এর মধ্যে কারি পাতার ঝোলটা দিয়ে দেবো। সব দিয়ে দেওয়া হয়ে গেল। খেতে কিন্তু খুব ভালো, আপনারা তৈরি করে দেখবেন। দেখুন কতটা সফট হয়েছে, দেখুন দেখেই বোঝা যাচ্ছে কি সুন্দর হয়েছে।